আসসালামু আলাইকুম দর্শক, 2025-26 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে যারা আবেদন করবেন তাদের আবেদন করার জন্য শুরুতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখাবো একাদশ শ্রেণীতে আবেদন করার জন্য কিভাবে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা প্রথমে গুগলে চলে যাবেন। গুগলে চলে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন 11 ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনারা সেখানে প্রবেশ করে নেবেন। প্রবেশ করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন 2025-26। এখানে লগ ইন অপশন সরাসরি দেখাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন এই একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী 30 তারিখ। আজকে যেহেতু 26 তারিখ, এখনও ওয়েবসাইটটি তেমনভাবে আপডেট করা হয়নি, তাই এখানে সরাসরি লগ ইন দেখাচ্ছে। লগ ইন অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখব এখানে লগ ইন হওয়ার জন্য একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড প্রদান করতে হবে। এটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন? এটি সংগ্রহ করার জন্য আপনারা যখন ওয়েবসাইটটি আপডেট করা হবে তখন আপনারা এখানে সাইন আপ অপশান লেখা দেখতে পাবেন। সাইন আপে ক্লিক করার পর আপনাদের এখানে ইউআইডির জন্য আবেদন, এখানে শিক্ষার্থীর ধরন নির্বাচন করতে হবে। আপনি কেমন শিক্ষার্থী, বোর্ড স্টুডেন্ট নাকি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি সমমান সার্টিফিকেটধারী কোনো স্টুডেন্ট? বেশিরভাগ স্টুডেন্ট বোর্ড স্টুডেন্ট হবেন, তাই এখানে বোর্ড স্টুডেন্ট ক্লিক করবেন। বোর্ড স্টুডেন্ট ক্লিক করার পর বোর্ডের নাম লিখতে হবে। আপনি ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড নাকি যশোর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। মাদ্রাসা হলে মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড হলে টেকনিক্যাল বোর্ড। তারপর এইখানে বোর্ড সিলেক্ট করার পর পাশের সাল, কত সালে পাস করেছেন সেটা হতে পারে 2025, 2024 অথবা 2023 সালের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশের সাল দেওয়ার পর তারপর আপনাদের দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেবেন। তারপর রোল নাম্বার দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন। ক্যাপচা কোডটি ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিন অপশানে ক্লিক করবেন। জমা দিন অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছেন, যার ফলে সার্ভার থেকে অটোমেটিকলি আপনার নাম, পিতার নাম, মাতার নাম, লিঙ্গ এগুলো কিন্তু তারা ডিটেক্ট করে নিয়েছে। এখানে আমাদের শুধু ধর্ম নির্বাচন করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে 2 বার, এবং জন্ম নিবন্ধন নাম্বার যদি কেউ দিতে চান তাহলে জন্ম নিবন্ধন নাম্বার দেবেন, না দিলে এটা কোনো সমস্যা নেই যেহেতু এটার পাশে স্টার মার্ক নেই। তারপর জমা দিন অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের এমন একটি মেসেজ আসবে, আপনার ইডিওয়াইডি হচ্ছে এত একটি ইউজার আইডি দেওয়া হবে এবং আপনার মোবাইল নাম্বার একটি অস্থায়ী পাসওয়ার্ড প্রদান করা হবে। অস্থায়ী পাসওয়ার্ড প্রদান করা হলে আপনারা এখানে লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের যে ইউজার আইডিটি দেওয়া হয়েছে সেটি আপনারা এখানে লিখবেন এবং আপনার মোবাইল নাম্বারে যে অস্থায়ী পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেটি আপনারা এখানে দেবেন। দেওয়ার পর আপনারা লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। অস্থায়ী পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের কিন্তু নতুন একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনারা যখন প্রথমবার ইউজার আইডি এবং আপনার মোবাইল নাম্বারে প্রেরিত অস্থায়ী পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের নতুন একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে পারবেন, যেটি কমপক্ষে 8 ক্যারেক্টার বিশিষ্ট হতে হবে। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং একটি সংখ্যা থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং এটি অবশ্যই 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড হতে হবে। এখানে নতুন পাসওয়ার্ড দেবেন, নতুন পাসওয়ার্ড পুনরায় দেবেন নিশ্চিত হওয়ার জন্য। জমা দিন অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সকল কাজ শেষ। আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। আবেদন কিভাবে করবেন এই নিয়ে পরবর্তীতে ভিডিও আসবে। এমনি আরও ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।